আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ইয়াকুলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনু আন-নাসীহা আও কামা ক্বালা আলাইহি ওয়াসাল্লাম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দর্শক, ইসলাম ও জীবনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। বর্ষ পরিক্রমায় আমাদের মাঝে সর্বদাই ফিরে আসে নতুন বর্ষ, এবং আমরা বর্তমানে নতুন একটি হিজরি সনে পদার্পণ করেছি। এবং অ্যাকর্ডিং টু কোরআন এবং হাদিস অনুযায়ী প্রত্যেকের একটা রেজুলেশন, একটা হোপ, প্লেজেস, আশা আকাঙ্ক্ষা থাকে। মানুষ হিসাবে প্রত্যেকেই নতুন বর্ষে তার একটি আকাঙ্ক্ষা নিয়ে এবং নতুন উদ্যমে সে তার কার্যক্রমকে পরিচালনা করার ইচ্ছা জ্ঞাপন করে থাকে। তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে কারিমের ভাষায় তার তৌহিন করতে বলেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। যদি আমরা লক্ষ্য করি এই আয়াতটি সূরা কাহাফের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কাফেররা ইহুদিদের মাধ্যমে কিছু প্রশ্ন করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদুত্তরে ইনশাআল্লাহ না বলে বলেছিলেন যে আমি আগামীকাল জানাবো। শুধু এতটুকু মিস্টেকের কারণে, মিস্টেক নয় বরং অনিচ্ছা সত্ত্বে এই কথা না বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী কিছুদিনের জন্য রাসূলের প্রতি বন্ধ হয়ে গিয়েছিল। জিবরিল আলাইহিস সালাম আসা বন্ধ হয়ে গিয়েছিল। যে একটি কথা, যে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান তাহলে আমি কাজটি করব বা আমি বলবো, এতটুকু না বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি ইমতিহান চলে এসেছে। এবং আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইয়াশা আল্লাহ। সুতরাং এটা আমাদের জন্য একটি বড় সবক, বড় একটি লেসন। তা আমরা যখন কোনো আশা আকাঙ্ক্ষা, যখন কোনো কার্যক্রমের জন্য কোনো হোপ এবং প্লেজেস আমাদের সামনে উপস্থিত হবে, তখন অবশ্যই সুন্নত এবং আল্লাহর যে হুকুম সেটাকে ফলো করতে হবে। অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা, আমাদের অনেক প্লেজেস থাকে, অনেক রেজুলেশন থাকে, অনেক প্ল্যান থাকে। তো এই প্ল্যান বাস্তবায়ন করতে গেলে কি করতে হবে এবং আমরা এই বছরটাকে কীভাবে উদযাপন করব, কীভাবে পালন করব, সেটা একটা প্ল্যান হওয়া উচিত। মুসলমান হিসাবে, আল্লাহর বান্দা হিসেবে আমাদের প্রত্যেকটি কাজ একটি স্কেডিউলের মধ্যে, একটি প্ল্যানের মধ্যে আসতে হবে। তো সাথে সাথে আজকে আমরা যখন এই আলোচনা করছি, তখন আমাদের দেশে অনেক ভাই বোন শহীদ হয়ে গিয়েছেন। আমাদের অনেক ভাই বোনেরা যারা নাকি হসপিটালে কাতরাচ্ছেন অসুস্থতার সাথে, তাদের সাথে সমবেদনা, আমরা তাদের জন্য দোয়া করি। যারা চলে গিয়েছেন, আল্লাহ তাদেরকে শহীদি মর্তবা দান করুন, দেশের জন্য তারা করেছেন। আর যারা হসপিটালে রয়েছেন, হাসপাতালে অসুস্থ অবস্থায় রয়েছেন, আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। এবং আমাদের দেশের জন্য আল্লাহ তাআলা একটি সুন্দর, সুষ্ঠুভাবে একটি শান্তি ফিরে নিয়ে আসেন। এই জন্য আমরা আশা রাখি আল্লাহ আমাদের এই দোয়াকে কবুল করবেন। আমাদের সাথে মাওলানা ফাইকুদ্দিন সাহেব জয়েন করেছেন। মাওলানা ফাইকুদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্থ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের খাস মেহেরবানি, ভালো আছি। মাওলানা, প্রতিটা বছরে আমাদের সামনে তো কখনো হিজরি সন আসছে, কখনো ইংলিশ সন, অর্থাৎ যেটা লুনার অথবা সোলার ক্যালেন্ডার আমাদের সামনে প্রতি বছর সময় আসতেছে, এবং আমরা প্রতি বছরই কিছু না কিছু আলোচনা রাখি। অ্যাজ এ মুসলমান হিসাবে, অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে একটা মানুষের সামনে কি প্ল্যান হওয়া উচিত, এবং এই প্ল্যানগুলা দুনিয়াবি হোক আখিরাতের হোক, সেই প্ল্যানের বাস্তবায়ন কীভাবে করবে, তার রেজুলেশন কীভাবে হওয়া উচিত, সেটা আমাদের সামনে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা নিকটে দূরে বসে আমাদের দর্শক মণ্ডলী দেখছেন এই অনুষ্ঠান, সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান, তাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দীনু আন-নাসীহা। কুলনা লিমান ইয়া রাসূলাল্লাহ? ক্বালা লিল্লাহি ওয়া লির-রাসূল ওয়া লিআম্মাতিল মুসলিমিন, আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নতুন হিজরি সনের এই মাস
যে মাসটিতে এখন আমরা অবস্থান করছি, এই মাসটি আল্লাহ পাকের দৃষ্টিতে ইসলামে সম্মানিত মাস বলে স্বীকৃত। এবং এই মাসের 10 তারিখ, যেটাকে আশুরা বলা হয়, এটা সামগ্রিকভাবে ইতিহাসের পরতে পরতে অবিস্মরণীয় ঘটনাবলীর সমাহার রয়েছে, যেগুলা আমাদের চেতনাকে অনবরত হিন্দোলিত করে, আমাদের ভাবনার জগৎগুলোকে আলোকিত করে, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে সুনিপুণভাবে রচনা করার উদ্যম সৃষ্টি করে। হিজরি সন, এটির একটি গুরুত্ব রয়েছে। হিজরি সন কেন বলা হলো? হিজরি সন, এই যে ইসলামিক যে ক্যালেন্ডার, এটা আমাদের মুসলমানদের জীবনে বেশি গুরুত্বপূর্ণ কেন? প্রত্যেকটা মুসলমানদের আমাদের সেই বিষয়টিকে জানা দরকার। যে কোনো একটি ক্যালেন্ডার, চাই সেটা ইংলিশ হোক, চাই সেটা অন্য ধর্মের হোক, ক্যালেন্ডার হলেই তো চলে। সেখানে আবার ধর্মের কি থাকতে পারে, একটি কোশ্চেন হতে পারে। আমরা যদি খ্রিস্টীয় ক্যালেন্ডার ফলো করি, তাতে কোনো সমস্যা নেই। গ্রেগরীয় ক্যালেন্ডার যদি আমরা ফলো করি, তাতেও কোনো অসুবিধা নেই। বাংলা ক্যালেন্ডার ফলো করি, তাতেও অসুবিধা নেই। ক্যালেন্ডার ফলো করার মিনিং হচ্ছে এই সময়কে পরিমাপ করা। কিন্তু যে মূল্যবোধ, যে চেতনাবাহী এই হিজরি সন, সেটি কি আমাদের অন্য ক্যালেন্ডার বা বর্ষ গণনার যে সিস্টেম আছে সেগুলা যদি আমরা ফলো করি, তার ভিতরে কি আমরা দেখতে পাই? তার ভিতরে নেই। ইসলামের একটি নিজস্ব চিন্তা চেতনা আছে, নিজস্ব একটি ভাবনা আছে, নিজস্ব একটি আবহাওয়া আছে, নিজস্ব একটি সংস্কৃতি আছে, নিজস্ব একটি জীবন বোধ আছে। যে সংস্কৃতি বোধ, যে জীবন বোধ আমার ভিতরে যদি জাগরুক না থাকে, জীবন্ত না থাকে, আমার চলার পথ হারিয়ে যেতে বাধ্য। সীমাহীন অন্ধকারের গহ্বরে বিভিন্ন দিকে আমার নিজের স্বকীয়তা এবং আমার গন্তব্য থেকে বিচ্যুত হওয়ার জন্য একান্তভাবে একেবারে সহজ, অনায়াসেই আমি আমার গন্তব্যচ্যুত হয়ে যাব। এজন্যই এই হিজরি সনটার তাৎপর্যটিকে বোঝা দরকার। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এই হিজরি সনটি শুরু হয়েছিল। হযরত ওমর ইবনুল খাত্তাবের সময় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, যিনি ইয়ামানের ছিলেন, ইয়ামানের তিনি তার জন্মস্থান ছিল ইয়ামান, সেই ইয়ামান থেকে ইয়ামানেও তাকে ইরাকে পাঠিয়েছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানে কোনো একটা সামাজিক ডিলিংস নিয়ে মতবিরোধ সৃষ্টি হলো, যে সেখানে ডেট নির্ধারিত না থাকার কারণে দুইজন ব্যক্তি যারা মোকদ্দমা দায়ের করলো খলিফাতুল মুসলিমিনের কাছে, ওই ডেটটা না থাকার কারণে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেগ পেতে হলো তাদের মাঝে মীমাংসা সম্বোধন করতে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টি জানালেন যে আমাদের জন্য একটি ডেট যদি নির্ধারণ করা হয়, তাহলে আমরা সবাই, এই জাতিটা উপকৃত হবে। এখানে একটি পয়েন্ট আমাদেরকে জেনে রাখা দরকার। ইসলাম যত বেশি সামনে বাড়ছে সময়কাল নিয়ে ক্যালেন্ডারের পৃষ্ঠা জুড়ে, তত নতুন নতুন যত বিষয়গুলো সামনে এসছে, যুগের মনীষীগণ তারা সেই যুগের চাহিদা অনুযায়ী তারা সমাধান দিয়েছে। এটা বেদাত বা অন্য কোনো কিছু নয়, এটা হচ্ছে সময়ের চাহিদা অনুযায়ী তার ডিমান্ডকে পূরণ করা, চাহিদাকে পূরণ করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। খুলাফায়ে রাশিদের সুন্নতের কথা নবীজি কেন আনলেন? নবীজির সুন্নতই যথেষ্ট ছিল না? এজন্যই আনছেন যে যুগ পরিবর্তিত হবে। নবীজি যে যুগে ছিলেন, সেই যুগের পরবর্তী যে যুগ, সেই যুগটা এই যুগের চাইতে ভিন্নতর হবে। তো সেই যুগের প্রেক্ষিতে নতুন নতুন অদ্ভুত কিছু সমস্যা সামনে আসবে। তখন এই উম্মাত সমাধান কার কাছ থেকে নেবে? খোলাফায়ে রাশিদাকে নবীজি সার্টিফাই করে গেলেন, এরপরে সাহাবাদেরকে সার্টিফাই করেছেন। তো সাহাবায়ে কেরাম নতুন সমাধান নিয়ে এলেন, যে হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করলেন, বললেন যে আমরা কবে থেকে ইসলামিক ক্যালেন্ডার শুরু করতে পারি। একজনে বললেন
যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, আমরা ওই মাসকে থেকেই আমাদের মাউলুদুন নবী থেকে আমরা ক্যালেন্ডার শুরু করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাহলে খ্রিস্টান আর আমাদের ভিতরে পার্থক্য থাকলো কোথায়? জন্ম সাথে, একজন ব্যক্তির জন্মের সাথে, একজন মানুষের মহামনীষী বলি না কেন, তার জন্মের সাথে আমাদের চেতনার কি খোরাক এখানে পাওয়া যায়? সুতরাং আমরা যদি তার জন্ম থেকেই আমরা এই ক্যালেন্ডার গণনা শুরু করি, তাহলে এটা অন্য অন্য ধর্মাবলম্বীদের থেকে ভিন্নতর কিছু হবে না, কোনো বৈশিষ্ট্যের ধারক বাহক হবে না। অন্য একজনের মন্তব্য করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় তিনি নবুয়ত পেলেন 40 বছর বয়সে, আমরা সেইখান থেকে নবুয়তি বর্ষ থেকে আমরা ক্যালেন্ডার গণনা শুরু করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন যদি তাই হয়, কারণ নবুয়তের পরবর্তী সময়গুলো ছিল দুঃখের, কষ্টের, নির্যাতনের, অবর্ণনীয় সীমাহীন নির্যাতন মুসলমানরা মুখোমুখি হয়েছে, দেশান্তরিত হয়েছে, তারা শহীদ হয়েছেন অকাতরে, নিন্দাবাদের শিকার হয়েছেন, পরস্পর আঘাতের শিকার হয়েছেন, বয়কটের শিকার হয়েছেন। সেই যুগে যত ধরনের বয়কট ছিল, পথকে রুদ্ধ করার জন্য, পরাস্ত করার জন্য সমস্ত পন্থা অবলম্বন করা হয়েছিল। সেই যুগটা ছিল দুঃখের যুগ। সুতরাং যদি এই দিনকে বর্ষ গণনার জন্য ধারণ করা হয়, তাহলে সারা দুনিয়ার মুসলমানরা এই দীক্ষা নিবে যে ইসলাম ফলো করতে গেলে দুনিয়ার জীবনে আমাদেরকে দুঃখ কষ্টের ভিতরেই থাকতে হবে। আমাদের জীবনে দুনিয়ার স্বাচ্ছন্দ্য, আমাদের জীবনে স্বস্তি, আমাদের জীবনে সুবিমল শান্তি, এটা আমরা কিছুতেই আমরা লাভ করতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই প্রস্তাবকে এই যুক্তিতে তিনি না করে দিলেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আমরা যদি ইসলামিক ক্যালেন্ডার নবীজির হিজরত থেকে শুরু করি তাহলে এটা সবচেয়ে বেশি ভালো হয়। কেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ছিল নিগৃহীত, নিষ্পেষিত, যারা ছিল মানুষের চক্ষুশূল, যাদের বাড়ি ছিল কিন্তু থাকার অনুমতি ছিল না, সামাজিক নিরাপত্তা অন্য সবার জন্য ছিল, তাদের জন্য ছিল না, সামগ্রিক ধরনের প্রতিকূলতার মুখোমুখি হয়ে যারা ছিল সকাল সন্ধ্যা, হিজরতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলমানদের অবস্থা চেঞ্জ করে দিয়েছিলেন। যারা ছিল নিগৃহীত, তারা নিগ্রহের এই জাতাকল থেকে মুক্তি লাভ করলেন। যারা ছিলেন অবহেলিত, তারা সমাজে অবহেলার বিবর থেকে তারা মুক্ত হয়ে গেলেন। যাদের উপরে নির্যাতন করা হতো, ব্যক্তিগতভাবে, সামষ্টিকভাবে, তারা সেই অবর্ণনীয় ব্যক্তিগত নির্যাতন থেকে তারা মুক্তি লাভ করলেন। উজিরা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। তো আমিরুল মুমিনিনকে তিনি পরামর্শ দিলেন নবীজির হিজরি সন থেকে আমরা এই বর্ষ গণনা শুরু করি। এবং তিনি এখানে আরেকটা কথা, অনেক সাহাবারা ভিন্ন ভিন্ন মত দিয়েছিলেন। জি, কেউ বলেছেন রমজান যেহেতু শাওয়াল মাস থেকে শুরু হবে, রমজানের পরে। কেউ বলেছেন হজের পর যেহেতু। আমি শুধুমাত্র এর ভিতর থেকে কয়েকটি কথাই বলেছি, যাতে করে যে হিজরি সনটা যে চুজ করলেন কেন, আমি সেটার উপরে আমি আজকের যে বিষয়বস্তু এটার উপরে আসবো। কারণ আমাদের মুসলমানরা এটা মনে করছেন যেমন একটি সন বাংলা সন, যেমন একটি ইংলিশ সন, অন্যান্য ক্যালেন্ডার যেরকম আমরাও ঠিক মনে করি হিজরি সনটা ঠিক তেমনি একটি ক্যালেন্ডার, একটা সময় পরিমাপক একটা যন্ত্র, আর কিছু না। কিন্তু আসলে তো ব্যাপারটি তা নয়। হিজরি সনের পরিবর্তনটাই করা হয়েছে যুগ যুগান্তরে পৃথিবীতে যত মুসলমান আসবে তাদের ভিতরে এক ধরনের স্বতন্ত্রত্ব বোধের চিন্তা, রব্বুল ইজ্জাতের কাছে নিজের জবাবদিহিতা করার যে চেতনা, নিজের জীবনকে সর্বদা বিহাইন্ড দা মানে হিজরি মধ্যে একটা বড় একটা উদ্দেশ্য নিহিত রয়েছে আর কি। জি জি, আমার কাছে প্রশ্ন আসছে যে আমরা যখন প্রতি বছর মহরম আসে তখন আমরা মহরমের দুইটা জিনিস আমরা পালন করি। একটা হলো আশুরা পালন করে থাকি, আর একটা আমরা বলে থাকি যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার মাধ্যমে আমাদের আবার हर কারবালা জিন্দা হতে हर ईमान जिंदा होता है हर কারবালা के बाद। তো এই উদ্যমে আমরা অগ্রসর হই। তো
তো এই বিষয়ে কিছু বলতে বলছেন যে এটা কি উদ্যমটা আমাদের সামনে আসবে? জি, কবিতার যে পংক্তিটি আপনি আল্লামা ইকবালের বলেছেন, এটা দ্বিতীয় পংক্তি। প্রথমটা হলো এটা, কতলে হুসাইন দর আসল মুর্গে এজিদ হ্যায়, কতলে হুসাইন দর আসল মুর্গে এজিদ হ্যায়, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। মুহররম ইসলাম আসার পূর্বেও আরব সমাজে, বিশ্বাসীদের সমাজে প্রতিষ্ঠিত ছিল, স্বীকৃত ছিল। হযরতে আয়েশার হাদিস স্বয়ং রয়েছে, তার পক্ষ থেকে বর্ণিত হাদিস, যেটি তিনি নবীজির কাছ থেকে শুনেছিলেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম হিজরতের পূর্বে তারা মক্কার জিন্দেগিতে তারা এই আশুরার দিনে তারা রোজা পালন করতেন, আশুরা তারা পালন করতেন। ইসলাম আসার পরে হিজরত যখন নাকি রোজা ফরজ হয়ে গেল, রোজা যখন 1 মাস ব্যাপী ফরজ হয়ে গেল, এই জন্য একই ক্যাটাগরির জিনিসকে আর ওই রকম গুরুত্ব দেওয়া হয় নাই, এজন্য এটাকে নফলের দরজায় নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু চিন্তা চেতনার প্রশ্নে, উদ্দীপনার প্রশ্নে, ঈমানের যে দাবি, সে দাবির চাহিদা অনুযায়ী মুহররমের যে গুরুত্ব, সেটা কিন্তু আপনি দেখুন, রোজার ব্যাপারে বলা হয়েছে একটি রোজা রাখলে, একটা ফরজ রোজা রাখলে 70টা ফরজের সওয়াব দেওয়া হয়, কিন্তু একটি আশুরার দিনের একটি রোজার হলো পুরা 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন এবং 1 বছরের নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবে। তাহলে দেখা যাচ্ছে যদি আমলটি নফল, কিন্তু এর ফলাফল কিন্তু কোনো অংশে এই ফরজের থেকে কি নয়, কম নয়। এখন আসুন যে মুহররম যে আশুরাও এটা স্বীকৃত, আশুরাই স্বীকৃত, কিন্তু ইতিহাসের বিভিন্ন ধারায় ও বাকি এসে উল্লেখযোগ্য ঘটনা, বেশিরভাগই উল্লেখযোগ্য ঘটনা হয়েছে মুহররমে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দোয়া করেছিলেন, প্রথম যখন তিনি মুহররমের চাঁদ দেখেছিলেন, তখন তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতাতানা ফি জাওয়ারি হাবিবিক। হে আল্লাহ, আপনি আমাকে আপনার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দান করুন, শাহাদাতের মর্যাদা অর্জন করার তৌফিক দান করুন, আর আমার মৃত্যুর পরে আমার দাফন যেন আপনার রাসূলের পাশে হয়। মুহররমের চাঁদ দেখে তিনি দোয়াটা করছিলেন, আল্লাহ পাক তার দোয়া কবুল করছেন। শহীদ হয়েছেন, কোন ভাবে শহীদ হয়েছেন? তিনি নামাজের ভিতরে, কোন স্থানে, যে স্থানটাকে আল্লাহ পাক জান্নাতের অংশ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন ঘোষণা, রাওযাতুম মিন রিয়াজিল জান্নাত, নবীর মাধ্যমে সেখানে। এবং কোন জামাতে, শ্রেষ্ঠ যে জামাত, ফজরের নামাজ, শ্রেষ্ঠ যে জামাত, সাহাবাদের জামাত, সেই জামাতের কোন ব্যক্তি শহীদ হলেন? এই ব্যক্তিদের ভিতরে যিনি শ্রেষ্ঠ তিনি। আপনি এভাবে যদি দেখেন, প্রত্যেকটা আঙ্গিকে, প্রত্যেকটা প্রেক্ষিতে হযরত ওমরের এই যে শাহাদাত, এই শাহাদাত ছিল অনুপম শাহাদাত। এটার কোনো উপমা হতে পারে না, এমন এক মানে মূল্যবোধের পতাকাবাহী শাহাদাত। আর শেষ পর্যন্ত দাফন তার হলো কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহররমের এই দোয়ার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াটি দোয়া কবুল করে। সুতরাং মুহররমের যে তাৎপর্য, সেটা বহুমাত্রিক। ইতিহাসের একটি বাঁকে এসে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হলেন। যে ক্ষত, যে রক্তক্ষরণ সেই দিন হয়েছিল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দ্বারা, তার পরিবার আহলে বাইত যেভাবে শহীদ হয়েছে নির্মমভাবে, সেই একইভাবে সেই রক্তক্ষরণ মুসলমানদের জিন্দেগি থেকে কোনোদিন এটা কি হবে না, মুছে যাবে না। কিন্তু এখানে একটি ব্যাপার আছে, যে এখানে এসে আপনার দুটি ভাগ হয়ে গেছে। একটি হলো শোক। শরীয়তে শোক পালন করার জন্য একটি বৈধতার কি আছে, সীমাবদ্ধতা আছে। কোনো মানুষ যদি মারা যায়, পিতা মারা গেল ইত্যাদি, তাহলে তার জন্য, এবং স্বামী মারা গেল, আল্লাহ বলেছেন আরবাত আশুরিন ওয়া আশরা, না, এটা হলো ইদ্দত পালন। ইদ্দত পালন কিন্তু শোকের সাথে সম্পর্কিত নয়। জি, ইদ্দত পালনের সাথে স্বামী স্ত্রীর সাথে যেহেতু আরেকটা বিষয় রয়ে গেছে, এজন্য এই হুকুমটা একটু প্রলম্বিত করা হয়েছে। আমার কথা হলো এটা, যে শোক পালন করাটা হলো 3 দিন। 3 দিনের পরে শোক পালন করা শরীয়তে বৈধ করে নাই। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে ইহুদিরা কিভাবে হত্যা করেছে? জবাই করেছে। কিভাবে জবাই করেছে?
রাজ দরবারে তাকে পেশ করা হয়েছে, তার হাতকে বাঁধা হয়েছে, বাকে বাঁধা হয়েছে, এভাবে করে উপর করে বাদশার সামনে শোয়ানো হয়েছে। তারপরে তার হস্তকর্তন করা হয়েছে, ডান হাত, বাম হাত, পা কাটা হয়েছে, তারপরে তার গর্দানকে কাটছে। কারা কাটছে? যারা আজকে গাজায় মারছে, এদের পূর্বসূরীরাই করছে। নবীকে বাবা নবীকে করছে। জাকারিয়া কেউ করছেন, জাকারিয়া সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম কেউ করছেন, ইয়াহিয়া সালাম। ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করছেন। আচ্ছা। এবং তারা উভয় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটতম আত্মীয়। হযরত এরা জাকারিয়া খালু, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খালু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহিয়া হলেন কে? হযরত খালাতো ভাই হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। কারণ জাকারিয়া আলাইহিস সালামের সন্তানের নাম হলো হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাই হোক, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শেষ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীদের তাদের নির্মম শাহাদাতের উল্লেখ করে নবীজি শোক দিবস তিনি পালন করেন নাই। এখন এখানে এসে আহলে বাইতের প্রতি যারা বেশি আপনার অতিরিক্ত ভালোবাসা এবং ভক্তি দেখাচ্ছেন, অতিরিক্ত ভালোবাসা হওয়ার জন্য একটা সীমাবদ্ধতা আছে। রসুলের প্রতি অতিরিক্ত ভালোবাসা দিয়ে যদি কেউ রসুলকে আল্লাহর জায়গায় নিয়ে যায়, সেটা সীমাবদ্ধতা আছে সবটা জায়গার ভিতরেও। আমরা আলোচনা আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। আমরা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আমাদের বিষয়বস্তু এবং আপনাদের যে প্রশ্ন উত্তর পর্বে নিয়ে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। আমাদের কাছে একজন ভাই প্রশ্ন করেছেন, যে যদিও পলিটিক্যালি প্রশ্ন, কিন্তু যেহেতু প্রশ্ন করেছেন, প্রশ্ন উত্তর তো আমাদের দিতে হবে, এবং উনি আমাদের পাঠিয়েছেন। যদি পরে বলবেন যে আপনি প্রশ্ন করেছেন, আপনার দেননি। উনি লিখেছেন যে আজকে প্রশ্ন করতে চাই, একটা দেশের শাসক যখন চরম ভণ্ড, মিথ্যাবাদী, সন্ত্রাসী হয়, দেশের সম্পদ সব লুট করে, নিরীহ জঙ্গলে অত্যাচারে হত্যা করতে থাকে, সেই চরম দালাল শাসকের ব্যাপারে জনগণ কি করতে পারে এবং আপনারা কি নসিহত করতে পারেন? উনি এটা প্রশ্ন করেছেন। সাধারণত এখানে জিনিসটা হচ্ছে এই, আমরা একটু এটাকে এই প্রশ্নটাকে আমরা অন্যভাবে আমরা বিশ্লেষণ করি। সেটা হচ্ছে এই, আমালুকুম আম্মালুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যেমন হবে তোমাদের শাসকরাও ঠিক তেমনি হবে। এটাই মেইন জিনিস। আমরা যদি শাসক বর্গের সমালোচনা বা তাদেরকে নিষ্পাপ সাব্যস্ত করা, আমি ওই পয়েন্টে যাচ্ছি না। আমরা যদি সাধারণভাবে আমাদের জনমানুষের যে বর্তমান যে নেচার, আমরা যদি এটাকে বিশ্লেষণ করি, তাহলে আমরা কি দেখতে পাই? আমাদের সমাজে মিথ্যা, আমাদের সমাজে জুলুম, আমাদের সমাজে অন্যায়ভাবে শাসক গোষ্ঠীকে করার আগে আমাদের আমাদের সেলফ যে সমালোচনা, যে আত্মসমালোচনা, সেটা আমাদের করা উচিত। এগুলো করা দরকার। যে এখন দেখুন, আজকে আপনি যে শাসককে আপনি নিন্দিত করছেন, এই শাসকের পিছনে আপনার আমার দেশের মানুষ, আপনার পিতা, আমার পিতা, আপনার ভাই, আমার ভাই, তারাই তো তার পিছনে তাকে স্লোগান দিছে, নাকি সে এমনি এখানে চলে গেছে? তাহলে এর পিছনে তো একটা সমর্থন আছে, স্বীকৃতি তো আছে। যারা এই ক্যাবিনেটে আছে তারা কি সব মূর্খ, অশিক্ষিত? সব শিক্ষিত। বাংলাদেশের টপ লেভেলের শিক্ষিত যিনি ছিলেন, তিনিও তার সাথে তাদের অধীনে কি করছেন? রাজনীতি করছেন। তাহলে আমাদের সাধারণ পর্যায়ের মানুষদের ভুল কোনটা, সমস্যাটা কোনটা, সেটা এখন পর্যন্ত চিহ্নিত হয় নাই। যদি তাই না হবে, দেখো, জুলুমের একটা ব্যাখ্যা আছে। জুলুম যেই করুক না কেন, গ্রহণযোগ্য নয়। মাতা পিতাও যদি সন্তানের উপরে জুলুম করে, আল্লাহর পক্ষ থেকে বিধান, তুমি পাল্টা রিয়াক্ট করতে পারবা না, কিন্তু তারা আল্লাহর কাছে যে দায়ী হবে, এ ব্যাপারে তারা কিন্তু নিষ্কৃতি পাচ্ছে না। আর জুলুম ও জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, ইসলামে জুলুম এবং শিরিক এই দুইটা জিনিসকে ক্ষমা করে নাই। আজকে মুহররমের যে আলোচনাটি, আমি এটা আনতে চাইছিলাম, যেটা যদি সময় হয় আমি এই পয়েন্টটি বলবো। আমি একটু ওই কথাটার আবার গোড়ায় আসি, যে আপনি দেখুন বাংলাদেশের এই যে নিরীহ ছাত্র যারা গুলা মারা গেল, কি অন্যায় ভাবে এই বাচ্চাদেরকে মারা। এরা কোনো রাজনৈতিক ফিগারের মানুষ? এরা কি কোনো রাজনৈতিক ফিগারের মানুষ? কারণ এতিম বাচ্চা যারা মাদ্রাসায় পড়ে, তাদেরকে পাখির মতো গুলি করে মারছে। আমাদের এই জাতিরা চেয়ে চেয়ে দেখছে, এই জাতিরা চেয়ে চেয়ে দেখছে ওরা মাদ্রাসা, ওই গরিব বাচ্চারা তারা পড়ে, এই জন্য তাদের পক্ষে
আওয়াজ উচ্চারণ করার কেউ ছিল না। আজকে আওয়াজটা বেশি উচ্চারণ কেন হচ্ছে? আজকে মাদ্রাসার বাচ্চা মারা যায় নাই, আজকে সচিবের বাচ্চা মারা গেছে, আজকে পুলিশ অফিসারের বাচ্চা মারা গেছে, আজকে আর্মি অফিসারের বাচ্চা মারা গেছে। আজকের প্রতিক্রিয়াটা বেশি হচ্ছে। তাহলে এই যে এতিম বাচ্চাদেরকে যখন মারা হলো, তখন আমাদের নৈতিক দায়িত্ব ছিল যে এই জুলুমের পথ যাতে করে আর কখনো সামনে না আসে। আমরা কি সোচ্চার হয়েছি? আমরা এদেরকে লেবেল লাগাই দিছি বিভিন্ন ভাবে, এরা মৌলবাদী, এরা এক্সট্রিমিস্ট, এরা এগুলা করে ওইগুলা করে। মানবতার সমস্ত সংজ্ঞাকে আমরা নির্লজ্জ ভাবে আমরা হাইড করে গেছি। এই দায়িত্ব শিক্ষিত সমাজের, এই দায়িত্ব নেতৃস্থানীয় যারা তাদের, এই দায়িত্ব যারা সাংবাদিক, যারা পেপার পত্রিকা মানুষের মনন তৈরি করে তাদের, তারা এটা নিয়ে কোনোদিন কোনো আলোচনা করে নাই। তাহলে দেখুন, আগে যে জুলুম হয়েছে সেই জুলুমের পথকে কিন্তু আমরা যখন প্রতিবাদ করি নাই, আমরা আবার দ্বিতীয় জুলুমের পথ আমরা কিন্তু ওই আগের জুলুম থেকে কিন্তু আমরা কি করে রাখছি, আমরা উন্মুক্ত করে রাখছি। এই জন্য নবীজির হাদিসটা আমি বললাম আমালুকুম উম্মালুকুম। 1 নম্বর 2 হলো এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বলেন, মাল্লাম ইয়াহকুম বিকিতাবিল্লাহ ওয়া লাম ইয়ামাল বিসুন্নতি রাসূলিল্লাহ। নবীজির যে জীবন দর্শন মানবতার জন্য, সেই জীবন দর্শন অনুযায়ী যদি কেউ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে পরিচালনা না করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে আমরা বলবো যে তারা এর থেকে মুক্ত, কারণ তারা তাদের যে মিশন, সে মিশনে তারা অ্যাবসলিউট, তারা নিষ্কলুষ, এখানে কোনো ভেজাল নাই। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা যারা শাসক, আমরা দাবি করি মুসলমানের, কিন্তু আমাদের লোক চক্ষুর অন্তরালে আমাদের শিকড় বাঁধা হলো অন্য দেশে, অন্য রাজনীতির সাথে। যারা সাপোর্ট দিবে আমাকে নির্বাচনে জেতার জন্য, যারা সাপোর্ট দিবে আমাকে যখন দেশের জনগণ বিপক্ষে চলে যাবে, সে জায়গায় আমাদের সম্পর্ক রয়ে গেছে। যারা কখনো আমাদের কল্যাণকামী ছিল না, তাদের সাথে আমাদের সম্পর্ক হয়ে গেল। তো রাসূলুল্লাহ বলছেন এটা জাআলনা বাসাহুম বাইনাহুম, যে যারা এই কাজ জীবন দর্শন যেটা নবীজি নিয়ে আসছেন, এটা যদি সমাজে এস্টাবলিশ না থাকে, তাহলে কি হয়? পারস্পরিক একে অন্যের প্রতি আক্রোশ, ক্ষোভ, রেষারেষি, কাদা ছড়াছড়ি এগুলাই বাড়তে থাকে। ওয়ায়ুসাল্লিতু আলাইহিম গায়রাহুম, তাদের রাজত্ব থাকবে নামে মাত্র, কিন্তু আসল শক্তি তাদের হাতে থাকবে না। কে না জানে বাংলাদেশের রাজনীতিতে যারা বসে আছে, এরা ঠুটো জগন্নাথ, এরা কিচ্ছু না, এরা হামিদ কারজাই, এরা আর কিছু না। এই হামিদ কারজাইরা বসে আছে ক্ষমতায়, কিন্তু এদের শক্তি এখানে নয়, এদের শক্তি আরো পিছনে। সুতরাং আমরা আমাদের কর্মের দ্বারা আমাদের যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব আমরাই করি নাই। যেখানে একজন, মনে করুন যে ইয়া মুতাসিমা, যখন নাকি একজন নারী নির্যাতিত হয়েছিল, সেই বনি আব্বাসিয়ার খেলাফতের সময়, ওই একজন নারীর জন্য একটি দেশের উপরে মুতাসিম বিল্লাহ তিনি আক্রমণ করেছিলেন। যে সিংহল যেখানে আক্রমণ হলো, মুসলমানদের প্রথম যেখানে বিজয় হলো, রাজনৈতিক বিজয়, এখানে একটি ব্যবসায়ী টিমের উপর আক্রমণ করা হলো, একজন মহিলা নির্যাতিত হয়েছিল। এ কারণে হাজ্জাজ ইবনে ইউসুফের মতো জালিম, হাজ্জাজ ইবনে ইউসুফ কত বড় জালিম, ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন, সমস্ত উম্মতের জুলুম এক পাশে যদি রাখা হয় কিয়ামত পর্যন্ত, আর হাজ্জাজ ইবনে ইউসুফের জুলুম যদি আরেক পাশে থাকে, হাজ্জাজ ইবনে ইউসুফের জুলুমের পাল্লা ভারী হবে। এত বড় জালিম, সেও কিন্তু এটা টলারেট করে না। সে কিন্তু তার ভাতিজার নেতৃত্বে, মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিংহলে তদানীন্তন তিনি আক্রমণ করার জন্য পাঠিয়ে গেছিলেন। ইসলামে জুলুম হবে, অন্যায়ভাবে মানুষ মারা যাবে। একটা মানুষের মর্যাদা কত বেশি, একটা মানুষ ওমান আহিয়াহা মিন আজলি যালিক, কোরআন শরীফ আল্লাহ ওমান আহিয়াহা ফাসাদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। একজন মানুষ নিরপরাধ যদি মারা যায়, কেমন যেন সে গোটা মানবতাকে ধ্বংস করে দিল। এটা কোরআনের দীপ্ত ঘোষণা। আজকে মুসলিম বিশ্বে সবচেয়ে বড় যারা আছে, মোস্ট অফ দেম তারা জালিম, মোস্ট অফ দেম 95% এবং জনবিচ্ছিন্ন, কমপ্লিটলি জনবিচ্ছিন্ন। আপনি কি মনে করেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আরব দেশের যে সমস্ত লিডারগুলো আছে, আমি এটা শেষ করে দিই, আরবের যে লিডারগুলো আছে তাদের 1% জনসমর্থন নাই, কিন্তু তারা বহাল তবিয়তে ক্ষমতায় আছে। হোসনি মোবারক যে মারা গেল ইজিপ্টে, তাকে 32 বছর পর্যন্ত ডেমোক্রেটিক সিস্টেমে তিনি প্রেসিডেন্ট আছে, তার টুটি পর্যন্ত ধরার কেউ ছিল না। কেন?
সে একটি কাজ এসে করছে যে ওখানে যারা জনগণ যেটা চায় সে তার বিপক্ষে রয়েছে তার ক্ষমতার জন্য। এই জন্য সে সাপোর্ট পেয়েছে তার দেশের বাইরে, আর ওই সাপোর্টের দ্বারাই সে ক্ষমতা রয়েছে। প্রিয় দর্শক, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, যিনি আছেন প্রশ্ন বলুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল হুজুরের কাছে। জি। আমার মা তো অনেক অসুস্থ, প্রায় 80-র উপরে বয়স হবে ওনার, 14-20 প্রায় 20-24 বছর ধরে ওনার হচ্ছে 24 বছর না 19 বছর ধরে সরি ওনার প্যারালাইজ। তো উনি আগে নামাজ কালাম সবই পড়তেন, কিন্তু ইদানিং প্রায় 6 মাস হলো উনি আর নামাজ পড়তে পারেন না, কারণ ওনার অটোমেটিক পেশাব হয়ে যায়, মানে ডাইপার ইউজ করতে হয়। তো এখন আমার মা যতদিন বাঁচবেন হুজুর, নামাজ পড়া কি করবো আমরা? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আম্মার জন্য সুস্থতার ব্যবস্থা করুন। আমরা তার কাছে দোয়া করি। 19 বছর ধরে তিনি এই আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ গুনাহ অবশ্যই মাফ করে দিয়েছেন। নম্বর এটা হলো যে সিস্টার আপনার আম্মা, তাকে এখানে ডাইপারের যে সিস্টেম আছে ডাইপার তাকে পরাই দিবেন, এবং প্রত্যেক নামাজের পূর্বে তিনি যদি উজু করতে পারেন, উজু করার যদি ক্ষমতা থাকে তিনি উজু করবেন, তার সামনে পানি দিবেন, তিনি উজু করবেন। যদি নামাজের একটা অনেক সময় যে বয়স হয়ে গেলে ডিমেনশিয়া চলে আসে, ভুলে যায় না, এটা আমি ওই মুহূর্তে আমি একটু মশলাটা ক্লিয়ার করব একটু পরে, যে নামাজ তিনি পড়বেন, এটা যেই নামাজের হুকুম কতক্ষণ, যদি তার মস্তিষ্ক ঠিকভাবে কাজ করে। তার মস্তিষ্ক যদি ঠিকভাবে কাজ না করে, ডিমেনশিয়া, সে ভুলে যাচ্ছে সবকিছু সব সময়, আমি বুঝতে পারছি কিনা, যে সে মনে রাখতে পারছে না কিছুই, কখনো না, 2 মিনিট 5 মিনিটও না, সর্বক্ষণিক সে ভুলের ভিতরেই আছে। যদি তার মস্তিষ্ক এই অবস্থায় হয়ে থাকে, শরীয়তের সমস্ত হুকুম থেকে সে মুক্ত। কারণ শরীয়তের যে বিধান এটা তার জন্য প্রযোজ্য যিনি মস্তিষ্কের দিক থেকে সুস্থ থাকবেন, তার জন্য। সুতরাং আপনার আম্মা, আমরা আশা করি আপনার কথা দ্বারা বুঝতে পেরেছি, যদিও তিনি প্যারালাইজ, কিন্তু তার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করছে। সুতরাং আপনি তাকে এসের ওযু করবেন, তিনি নামাজের আগে পানির ব্যবস্থা যদি না থাকে তাহলে তিনি, আমি বলছি এই হিসাবে, হয়তো বাসায় কেউ নেই, উনি একা পড়ে আছেন, এখন কি করবেন, তিনি নামাজ কিভাবে পড়বেন? ওনার সামনে মাটির একটা চাকা রেখে দিবেন, উনি ওটার উপরে তায়াম্মুম করে নামাজ যখন হবে প্রথমে তায়াম্মুম করবেন, এরপর তিনি নামাজ আদায় করবেন। আশা করি আপনার প্রশ্নটি আপনি পেয়েছেন। আচ্ছা, এখন একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা নামাজ পড়তে পারছেন না, হয়তো মস্তিষ্ক ঠিক আছে কিন্তু ওনার এই সক্ষমতা নাই যে নামাজটা আদায় করবেন, তখন কি করণীয়? জি, তাহলে নামাজের ফেদিয়া তখন চলে আসবে। আমি ওই জায়গাতে আসছি। জি জি, তখন নামাজের ফেদিয়াটা চলে আসবে। যদি সক্ষমতা আছে নামাজ পড়ার কিন্তু তিনি পড়ছেন না, তাহলে প্রত্যেকটা নামাজের পরিবর্তে একটা ফেদিয়া দিতে হবে। একটা ফেদিয়া অর্থাৎ আপনার ফিতরা বা যেটা হয় সেটাই একটা, যে দেশে যাবে সেই দেশ অনুযায়ী। জি, প্রিয় দর্শক, যে লাইনে আছেন প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটা কথা জানতে চাচ্ছিলাম যে আমি নিয়ত করলাম যে আমি দেশে একটা খাসি কুরবানি, খাসি দিব, হ্যাঁ সদকা দিব। তো এখন ধরেন আমি যে কোনো একটা কারণ এটা নিয়ত করছি, তো এখন দেশের যে পরিস্থিতি হুজুর, ঘর থেকে তো বের হওয়া যাচ্ছে না, এখন আমি ওই সদকার টাকাটা কি করবো? দেশে পাঠাতে পারবো না মসজিদে দেবো না কি করবো? আমাকে যদি একটু বলতেন আমার খুব উপকার পেত। জি, আপনার সদকার টাকা মসজিদে যেখানেই দেন না কেন, এখানে দেন, বাংলাদেশে দেন, এই পরিস্থিতিতে দেন, সদকার টাকা মসজিদে দেওয়া যায় না। সদকা যারা পাবেন তাদের ব্যাপারে কোরআনে এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা যারা গরিব, যারা যাকাত পায় তাদের এটি হক। সুতরাং এটা তাদের কাছে আপনি পৌঁছাবেন। এটা কিভাবে পৌঁছাবেন? বাংলাদেশের পরিস্থিতি যা আছে এটা চিরকাল এরকম থাকবে না, পরিস্থিতির উত্তরণ ঘটবে, উন্নতি হবে। আপনি সুযোগ, মানুষ তো অন্য বাংলাদেশের মানুষ তো চলছে, এমন না যে মানুষ সম্পূর্ণ কিছু স্থবির হয়ে আছে, কারফিউ আছে, তারপরেও তো সাময়িক। তা যাই হোক, এখান থেকেও তো রিস্কিতে আপনি পাবেন, মাইতের মাধ্যমে আপনি পাঠিয়ে দিলেন, ব্যাংকের মাধ্যমে আপনি পাঠিয়ে দিলেন, অথবা কাউকে বলে দিলেন এখন আপনি করে ফেলেন, আমি তো সুযোগ পাবে তখন টাকাটা পাঠিয়ে দিলেন। আগে করে ফেললো, টাকাটা আলাদা করে রাখলো। অনেক মসজিদে দেখা যায় কি যে জাকাতের টাকা, সদকার টাকা, মসজিদে ডোনেশন
তো এই যে জাকাত সদকা যে মসজিদে দেওয়া হয়, এটা কতটুকু বৈধতা? ওখানে তো কালেক্ট করতেছে না। সাধারণত যারা মসজিদে জাকাত নেন, ফিতরা নেন, যেমন আমি যে মসজিদ আবু হুরায়রা আছে সেখানে আপনার জাকাতের ফতরা নেওয়া হয়, কিন্তু এই টাকাটি নিয়ে যারা জাকাতের হকদার বা যারা দায়িত্ব নেন যে না আমরা এই টাকাটি লিল্লাহ ফান্ডে কোনো মাদ্রাসায় দিব কিংবা গরিবকে দিব, মসজিদ কমিটি তাদেরকে হ্যান্ড ওভার করে দেয়। তাহলে মসজিদ কমিটি টাকা নিয়ে মসজিদে ব্যবহার করে না। যদি কোনো কোথাও দেখা যায় যে ওই টাকা উঠে মসজিদে ব্যবহার করছে, তাহলে যারা ব্যবহার করছে এরা গুনাহগার হবে এবং তাদের এই জাকাত বা এই সদকা এটা আদায় হবে না। যেটা নফল সদকা মসজিদের জন্য করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, সেই টাকা তারা ব্যবহার করতে পারবে। কিন্তু মান্নত, ফিতরা এবং জাকাত ইত্যাদি এগুলা এটা ক্লিয়ার হওয়া উচিত। কারণ অনেক সময় মসজিদ কালেকশন করে, তারা মনে করে যে মসজিদে তো দেওয়া জায়েজ আছে। এখন আপনি দেখবেন অনেক আরব কমিউনিটিতে এটা প্রচলিত হয়ে গেছে যে মসজিদে ওয়াফি সাবিলিল্লাহ, ওয়াফি সাবিলিল্লাহর যে কথাটা আছে যে পরবাসে যদি কেউ থাকে আর সে যদি কপরদকহীন হয়, তাহলে সেখানে কোরআন শরীফ বলা আছে ফি সাবিলিল্লাহ। এই আয়াতের আলোকে ব্যাখ্যা দিয়া বলে যে না, এদেশে মসজিদ করাটাও হলো ফি সাবিলিল্লাহর পর্যায়ে, সুতরাং এখানেও কি করা যায়, জাকাতের টাকা দেওয়া যায়। কিন্তু আমরা এই ওপিনিয়নের সাথে একমত নই। কেন? যে মসজিদ করা এটি ওয়াজিব নয়, কিন্তু জাকাত ফিতর এটা হলো ওয়াজিব, জাকাত হলো ফরজ, এটা আমাকে আদায় করতেই হবে। সুতরাং নফলের জন্য ফরজের ক্ষেত্রকে আমি স্টপ করে দিয়ে আমি নফলের দিকে যাব, এটা হতে পারে না। এটা কোনো কোশ্চেন গালেও জায়েজ হতে পারে না। জি, আমার সময় শেষ হয়ে আসছে। একটি প্রশ্ন, নামাজের মধ্যে যদি কারো যদি সন্দেহ হয়, তখন তার কোন বেজের উপর সেটা রাকাতগুলো আদায় করবে? যে নামাজের সন্দেহ হওয়ার পরেও তাকে একটা দিকে যেতে হবে, তাকে একটা দিকে যেতে হবে। আপনি কোন দিকে আপনি যাবেন একটু বলি। এটা যে মনে করেন ডোনাল্ড ট্রাম্পও দাঁড়াইছে ভোটে, জো বাইডেনও ভোটে দাঁড়াইছে, বুঝছেন? কিন্তু জো বাইডেন তো জেনোসাইডার বাইডেন, তার দিকে নির্দেশনায় তার মাধ্যমেই এই গণহত্যা হয়েছে ফিলিস্তিনে। এই দায়ভার সে কোনোভাবে এড়াইতে পারবে না। এখন আপনি কোন দিকে যাবেন? যদি আপনি এদিকে দেন তাহলে দেখা যাবে এখানেও সমস্যা, যদি তাকেও ভোট দেন সে তো আছে জেনোসাইডার। কোন দিকে যাবেন? আপনাকে যাইতে হবে ইদা উবতুলিয়া বিবালিয়াতাইন ফাখতার আহওয়ানাহুমা। যখন দুই সমস্যার ভিতরে তুমি আসো, তখন ওর ভিতরে সহজ কম সমস্যা কোনটার ভিতরে, সেই দিকে আপনাকে যেতে হবে। এখন এই যে নামাজের রাকাতের ভিতরে যে সমস্যা হয়ে গেল, আপনার মাইন্ড কোন দিকে বেশি ঝুঁকছে, যে কয় রেখাত আপনি পড়েছেন, 3 রেখাত, 2 রেখাত না 1 রেখাত। মাইন্ড যদি আপনার ঝুঁকে থাকে যে না আপনি পড়ছেন 2 রেখাত, কিন্তু বাস্তবে আপনি পড়ছেন 3 রেখাত, শরীয়তে বলে ওই 2 রেখাতকে বেস করে বাকি 2 রেখাত, 4 রেখাত বিশিষ্ট আমাদের ওই 2 রেখাত তুমি আদায় করো। 3 রেখাত হইতে 3 রেখাতকে বেস করে যেটা আপনার মোহাম্মদ আসবে সেটাই ধারণা করে, সেটা এটাকে বলা তাহাররি করতে হবে। জি, ধন্যবাদ মাওলানা ফাকিউদ্দিন আপনার উপস্থিতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই নতুন বর্ষকে আমাদের সুন্দরভাবে আমরা যে প্ল্যান করে স্কেডিউল করে আমরা চাচ্ছি সেটা যেন পুরোপুরি করতে পারি। সাথে সাথে এগেইন আবার বলছি, আমাদের দেশে আমাদের দেশকে আল্লাহ তাআলা শান্তি ফিরে নিয়ে আসুক এবং আমাদের দেশে যারা শহীদ হয়েছেন যারা তাদেরকে আল্লাহ শহীদ শাহাদা মর্তবা দান করুন, যারা অসুস্থ তাদেরকে শেফা কামাল আজল দান করুন। এই আশা রেখে আজকের মতো ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।